আমাদেরকে এরকম তো আঙুল বাড়িয়ে বলছো কেন? তুমি নিজেও তো জানো না, আমি কেন রাখতে যাব? তো কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন। আজকে রবিবার, প্রজাতন্ত্র দিবস, 26 তারিখ 2025। আর নন্দিনী কমপ্লেক্সে এসছি। এই 14 জায়গায় এখন সাইন করো। একটা টাওয়ারে ঢুকতে গেলে 4 জায়গায় সাইন করে ঢুকতে হয়। এরকম দ্বারা তো সিকিউরিটি মনে হচ্ছে বিএসএফ এর বর্ডারও নেই। একটা খাবার নেবে, এত সিকিউরিটি। এটা শুধু নন্দিনী কমপ্লেক্সেই আছে, আর অন্য কোনো কমপ্লেক্সে নাই। আমি দেখাই জিনিসগুলো, যে আমাদের কষ্টের কথাগুলো কেউ দেখতে পায় না। আমার থ্রুতে দেখে না। এক জায়গায় করতে করতে জানবিস বিরিয়ানি থেকে মাল ভুল দিয়েছে। আমি বললাম এটা আমার অর্ডার তো, বিরিয়ানির অর্ডার ছিল। রেডিটাও মেরেছে আমারটাই, এখন মাল ভুল দিয়েছে। ये भगवान क्या जुल्म है। হ্যালো। হ্যাঁ, কে? এখনো পর্যন্ত এসে পৌঁছালো না। ভুল তো করেছে, এদের একটু না নাই, কোনো জ্ঞাত গোদ নাই, গ্রাহ্য নাই। হ্যাঁ, বলছে, আবার বলছে ঠিকই দিয়েছে। গাঁজা খেয়ে কাজ করো নাকি? চিকেন বিরিয়ানি, চিকেন কষা, দুটো চিকেন বিরিয়ানি আছে তো, আর একটা কষা আছে। তো কি খারাপ দিয়েছিলে? এটাই আবার কি আছে? এটা এক্সট্রা ডিম, এটা দুটো চিকেন বিরিয়ানি তোমার। তোমার দুটো চিকেন বিরিয়ানি তো আছে। দুটো টিফিন বিরিয়ানি আমার আছে। ওই তো, আর তোমার কি সবুজ কাটি কিছু আছে সঙ্গে? না, এটা ওটা দিয়ে দাও। এই যে একই আইটেম আছে সব। তোমার কষা আছে দেব আছে। এটা বের করো, দুটো টিফিন বিরিয়ানি বলছি। তো কিছুটা এই যে দেখিয়ে দিচ্ছি। 3:30 থেকে একটা অর্ডার পেলাম 20 টাকার, তাও আবার এরকমটা ঝামেলা লেগে আছে। দুটো অর্ডার। হ্যাঁ, ভুল ভাল করবে। রেডিমেড মালগুলো প্যাক করতেই দেরি করে দেবে। এই জানবিস বিরিয়ানি আছে, ফুড কোস্টটা আছে। ফুড কোস্টটা বলছে তোমার দাঁড়াতে হয়, দাঁড়াবে, যখন রেডি মারবো তখন মাল নেবে। আমাকে তো এই মাত্র এসে দিল চিকেন। আমাদেরকে এরকম তো আঙুল বাড়িয়ে বলছো কেন? তুমি নিজেও তো জানো না, আমি কেন রাখতে যাব? টোকেন সিস্টেম করবে না এটা। 20 টাকার অর্ডার মারার জন্য তামঝাম দেখো। হ্যাঁ, এই তো স্পেশাল চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা 2 পিসে। তোমার ওই যে ছেলে আনা ওই দাদা ছিল না যিনি এসেছে দেখে না দুটো টিফিন বিরিয়ানি তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানি হাফ আর বিরিয়ানি রাইস। এটা একটা টিফিন বিরিয়ানি। এইটা আমি নিয়ে গেছিলাম প্রথমে, যেটা ভুল হয়েছিল। এবার আমি জানি না টিফিন বিরিয়ানি দুটো। এটা আমি তো আইটেম বলছি, তাও মিলাতে পারছে না। এই কথাটা ঢুকিয়ে নিয়ে চলে যাও। কষা আমার নেই তো। না, এটা মনিরকেও দিচ্ছি। কষাটা নিয়ে ঢুকিয়ে নিয়ে চলে যাও। এটা হাফ বিরিয়ানি আছে, একটা টিফিন বিরিয়ানি আছে। তুই ইয়ে কর, টিফিন বিরিয়ানি ভুল ভাল অর্ডার দেবে, আর 20 টাকার অর্ডারের জন্য 1 ঘন্টা মার খাইয়ে দেবে। আবার ফিরে এসো। বহুত জ্বালা। এই যে বললাম, 2বার করে সাইন করতে হয়। এক অর্ডারের ঝামেলা হয়ে গেল, ভুলভাল লোকেশন দিয়েছে। আবার কাস্টমার আবার ফোন তুলছে না। 4টে অর্ডার হয়ে গেছে, এদের আর তাল মিলা ঠিক থাকবে না। এটা কর, ওটা কর, হ্যাঁ, সব মাথা খারাপ হয়ে গেছে, একবার হ্যাং হয়ে যাবে। 12টা থেকে 3টের মধ্যে 2:10-এ এরকম করে কি 2:05-এর সময় একটা অর্ডার ঢুকলো। ওই অর্ডারটা ভুলভাল করে 1 ঘন্টা কেটে গেল। তার মানে একটা অর্ডার কমপ্লিট হলো। আর 6টা থেকে 11টার মধ্যে 7খানা অর্ডার কমপ্লিট করতে হবে। ওই 125 টাকা পাওয়া যাবে না, পাওয়া গেলেও মোটামুটি ওই 75 টাকা মাঝখানের যে ধাপটা আছে সেটাই কমপ্লিট হবে।
তারপরে 125 টাকা, 125। বাজছে 3:33। একটা 27 টাকার অর্ডার কমপ্লিট করলাম, 28 টাকা দেখালো, 27 টাকা কত পয়সা দিল। তো মাঝে মধ্যে কোম্পানি পয়সা কেটেও নেয়, কখনো 10 পয়সা, কখনো 70 পয়সা, কখনো 4 টাকা 5 টাকা। হ্যাঁ, দেয়া গুগল ম্যাপের লোকেশন ধরেই যায়। এবার প্রত্যেকবার ওইটুকুর জন্য কত টিকিট রেস করবে লোকের, মানে কামাতে এসেও পায়ে সুতো ছিল 2-1 টাকার জন্য। ঠিক বলেছো। করিমস থেকে অর্ডার করলো 1135। মটন বিরিয়ানি কম্বো। অর্ডারটা রানে পড়েছে, আনভেরিফাইড অর্ডার, 55 টাকা দেখিয়েছে। এই 3টে 5টার অর্ডারটা বলছি গিগসরা তেমন বেশি পয়সা দেয় না, সে শনিবার হোক আর রবিবার হোক, বা এর সোমবার তো আরো কম দেবে। এই অর্ডারটা 40-45 টাকা দেখাতো। নামটা বলবেন? রেটিং করে দেবেন স্যার, রেটিংটা করে দেবেন। ফুটবল মনে করছিল, ক্রিকেট তো। অনেকগুলো ট্রফি রাখা আছে, খেলা হয়ে গেছে। লক্ষ্মীপুর মাঠ, জোড়া মন্দির যাবে 8497। অর্ডার রেডিও করে দিয়েছে রাধা বল্লভ থেকে। 8497। 5 পিস ভেজ চপ, সিঙ্গাড়া 5 পিস। খাগড়া করে, ঠিক আছে। একটা এগ চিকেন রোল আছে, ক্যান্টিন রোল থেকে পড়েছে। 6টা থেকে 11টার ভেতরে এখনো আমাকে 7খানা অর্ডার মারতে হবে, তবে 125 টাকা পাবো। 12টা থেকে 3টে একটাই অর্ডার, 20 টাকার অর্ডার, তাও আবার ভুলভাল করে দিল যে 1 ঘন্টা আমার লেট। 6টা থেকে 11টার ভেতরে 7খানা মারতে হবে। 8 মিনিট লেট, এতক্ষণে মনে হচ্ছে রেডি হয়ে যায়। রোলস 2 থেকে একটা অর্ডার পড়লো 62 টাকা। বাজছে এখন 6টা 19। এটা নিয়ে 2টো অর্ডার কমপ্লিট হবে। 6টা থেকে 11টার ভেতরে আমাকে আরও 7খানা, মানে এটা নিয়ে আরও 6খানা, এটা মারার পর। দেখি দাদা একটু, 2334। ক্রোমাসের এই যে জলটা নিকাশি হচ্ছে না, এটা সব ড্রেনের জল গোলাপবাগের মোড়ে। প্রায় 14-15 দিন ধরে এরকম ধরা অবস্থায় পড়ে রয়েছে। রুবি হোটেল থেকে পড়েছে 7193। ডেলিভারি আমার পকেট লিমিট শেষ হয়ে যাবে, 2টো অর্ডারই। আচ্ছা, 546 টাকার বিল হলো। 66 টাকা দেখিয়েছিল এই অর্ডারটা, দেখি কত তাই, 66 দিয়েছে। নেক্সট অর্ডার প্রিমিয়াম সুইটস। প্রিমিয়াম সুইটস থেকে অর্ডার করলো কেসেরিয়া লর্ড স্পেশাল লাচ্ছা। অর্ডার আইডি 7673। অর্ডারটা রসিকপুরের কাছাকাছি যাবে, ওই ফুটপাতের কাছাকাছি, ফুটপাত রেস্টুরেন্টটা। অর্ডার পেয়ে গেছি। 125 টাকার অর্ডার কমপ্লিট করতে গেলে দেখতে হবে মনে হয় এখনো 5টার মতো অর্ডার কমপ্লিট করতে হবে। অর্ডারটা পিক করে নি। পুকুর হয়ে আছে, পুকুর, এ পুরো রাস্তাটা কভার হয়ে যাবে।
কোনো চোখ কান নাই, এ সব ড্রেনের জল লাগছে। T2 থেকে বললো হ্যাঁ দিয়েছে 1043। চলে এলাম রথতলা। রাস্তা রিপেয়ার চলছে, আর আজকে 26 তারিখ, আর দুদিন বাদ এই রাস্তায় পা ফেলা যাবে না, স্লেপ বেডই আসবে বড় বড়। আজ কি রাত মজা হুসনে কি আঁখো সে লিজিয়ে, কি তামান্না ভাটিয়া, হ্যাঁ তামান্না ভাটিয়া আসছে, আরো অনেক বড় বড় সেলিব্রিটি আসছে। এটা দিয়ে পা ফেলে পৌঁছাতে হবে। এইদিকে যদি অর্ডার পড়েছে মুশকিল হয়ে যাবে, একটা অর্ডার 2 ঘন্টা লেগে যাবে। বলেন কি? আর রথতলার একটা প্যাটার্ন, এই যে নীল কালারের প্যাটার্ন, এরকম লাইট থাকবে আর রাইস গুলো গায়ে জড়ানো থাকবে। আরে না, ব্রিজ গুলো সেই লাইটিং করে দিয়েছে তো। কাঞ্চন গেট পুরো লাইটে সেজে যাবে, পুলিশ আর পুলিশ দেওয়া থাকবে চারিদিকে। কাজ শুরু হয়ে গেছে রাস্তা, ইমপ্রেশন যাতে খারাপ না যায় বর্ধমানে। জোর মাজা ঘষা চলছে এখন। ভাই কোনটা দিয়ে ঢুকবো রে ভাই? এটা দিয়ে যাবো না তো, এইটা দিয়ে ঢুকতে হবে। থ্যাংক ইউ স্যার, রেটিংটা করে দেবেন। আশা সুইটস থেকে অর্ডার করলো, ফ্রাইড রাইস আছে, চিলি পনির আছে। ফ্রাইড রাইস চিলি পনির। জ্যাগুয়ার যাচ্ছে, টাটার প্রোডাক্ট। গাড়িটা পেছন থেকে দেখেই বুঝতে পেরে গেছি, ব্রড টায়ার, লম্বা দেখেছো, জ্যাগুয়ার। জ্যাগুয়ার করে পেছু ফেলে দিয়েছি, দম নাই। এটা একটু মজা করা হয়ে গেল, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওর এত দম আছে, এসপি 14 গোষ্ঠী এগোতে পারবেন। পরশমণিতে বুকিং চালু হয়ে গেছে। এসএস কাবাব গ্যারান্টি অর্ডার দেখাচ্ছে। আচ্ছা 9টা, এখনো আমাকে 2টো অর্ডার মারতে হবে, 6টা হয়েছে, টোটাল 8টা। এখনো 2 ঘন্টা আমার হাতে টাইম আছে। এসএস কাবাবে দেখাচ্ছে যে গ্যারান্টি অর্ডার আছে, টানলে এখান থেকেই টানবে। দেখাচ্ছে ম্যাপে 900 মিটার দূরে আছি, আছি কিন্তু এই 200-400 মিটার দূরে। এসএস কাবাব থেকেই অর্ডারটা দিয়ে দিয়েছে, 32 টাকার অর্ডার। এখনো এটা মারার পর আর একটা মারতে হবে অর্ডার। দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। যেহেতু কয়লার আঁচ মুখে লাগছে, মুখ হাত সব ঠান্ডা হয়ে গেছে, একটু হাত ঠান্ডা করলে মোবাইলটা গরম হয়ে যাবে না। ও রেডি হয়ে গেছে। এই কাপটা দিলে 7টা অর্ডার হবে, এরপরও এখনো একটা মারতে হবে, তবে 125 টাকারটা কমপ্লিট হবে। আজকে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, দেখা যাক কি হয়। 183 টাকার ক্যাশ অন ডেলিভারি আছে। শিকাগো পিজা থেকে দিয়েছে অর্ডারটা, 2 কিলোমিটার পিক আপ, 2 কিলোমিটারের কাছাকাছি, 1.77। এখন যাচ্ছি পিক আপ করতে, পুলিশ লাইন বাজার ক্রস করলাম। রেডিও করেছি, অনেক কটা আইটেম আছে, ট্রেসা পাঠিয়ে দিয়েছে।
কোন দিকে যাবো? আসছে? এই অর্ডারটা যদি রাত্রের দিকে দিত, আমি বন্ধ করে ঘরে চলে যেতাম। কিন্তু 11টা পর্যন্ত লগ ইন থাকতে হবে, না থাকলে আবার অসুবিধা আছে। মিনিট ওভার হয়ে গেল, এখনো খাবার হাতে পেলাম না। আগে থাকতে রেডি করে দেয়। দাদা রেডিমেড দিয়েছো, 3 মিনিট ওভার হয়ে গেল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বোতল হোল্ডার আছে, আমার ব্যাগ আছে, অসুবিধা নেই। রেডি মারার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দেবে। আমরা যদি নট রেডি মেরে দিই না, এরপরে যদি ক্যান্সেল হয়ে যায় 1 টাকা আপনি পাবেন না। যে অনেক রেস্টুরেন্ট মনে করে যে আমি রেডি মেরে দিচ্ছি মানে আমি পয়সাটা পেয়ে যাবো। আমাদের হাতেও মানে কলকাতাই থাকে, ঠিক আছে, না হলে আমাদের প্ল্যানটি লেগে যাবে। এদিক থেকে নতুন করে ওপেনিং করেছে রিসেপশন, আবার বেলুন ফেলুন দিয়ে ঝাকাস করে সাজিয়েছে। 8টা অর্ডার কমপ্লিট করে দিয়েছি, বাজছে 9:30। 125 টাকা আমি এবার পেয়ে যাব। এখনো থাকতে হবে আমাকে 11টা পর্যন্ত। এখানে এখন জানভিসে বসি। 12টা থেকে 3টে, 8টা থেকে 11টা ম্যান্ডেটরি লগ ইন টাইম। বাজে 10টা 43। টোটাল ইনকাম হলো 675 টাকা। এখনো 17 মিনিট টাইম আছে, এর মধ্যে যদি আবার একটা অর্ডার পড়ে যায় তো মুশকিল হয়ে যাবে। এতক্ষণ দেয়নি মানে আর দেবে না, তো বাড়ির দিকে চলে যাচ্ছি। যদি দিয়ে দেয় আবার ফিরে আসতে হবে। 50 পর্যন্ত লগ ইন টাইমটা মেনটেন রাখতে হবে, 11টা 50, না হলে গিগসটা আনকমপ্লিট হয়ে যাবে। 12টা ট্রিপ কমপ্লিট করেছি, 6টা গিগস কমপ্লিট করছি, মানে হয়ে যাবে আর কিছুক্ষণ বাদে। ঠান্ডায় কথা বেরোচ্ছে না, কথা জড়িয়ে যাচ্ছে, তার জন্যে ক্ষমা প্রার্থী। সকাল 12টা থেকে কাজ করছি, সকাল নয় দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। 10টা 44 অলরেডি বেজে গেছে। তো আজকে 675 টাকা হয়েছে বলে প্রত্যেক দিন আমাদের সময় যায় না। হ্যাঁ, শিকারি সিংহের মতো আমরা, কোনোদিন যদি হয় তো হয়, আর না হলে একদমই ভুকা পেট। মানে তেল খরচাটাও ওঠে না, এরকম তারা হয়ে গেছে জোম্যাটোর হাল। যে আজকের ইনকাম দেখে যে কিছু ছেলে ঢুকবে জোম্যাটোতে কাজ করবে, মোটেই ঢোকো না। অনেক বহুত বহুত কাজ আছে, ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, সেখানে একটা নিশ্চিত স্যালারি আছে বা ফিক্সড অ্যামাউন্টের পার্সেল দিয়ে ডেলিভারি করতে পারবে, এটার একটা নিশ্চয়তা থাকবে যে আমি 300 টাকা হলেও ঘরে নিয়ে যেতে পারবো তেল বাঁচিয়ে। কিন্তু জোম্যাটোতে কোনো গ্যারান্টি নেই, একদিন হবে তা একদিন একদম ডাউন করে দেবে, মন খারাপ হয়ে যাবে। তো এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।